نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا ومولانا وعلى آل سيدنا مولانا محمد হাদিস শরীফে আছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উম্মত করুণার ইয়ামি নবীর নামে একবার দরুদ পাঠ করে সেকেন্ডের মধ্যে দরুদের আওয়াজটা মদিনার রওজার ভিতরে আমার কানের গোড়ায় পৌঁছিয়ে দাও। আপনাদের দরুদের আওয়াজ মনে মনে হচ্ছে আপনারা ক্লান্ত মনে হচ্ছে আপনারা দুর্বল মনে হচ্ছে সারাদিন রোজা আওয়াজ করে বলুন আল্লাহুম্মা সাল্লি সবই গুনাহগার নবী আপনার চিনলাম না তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वो शई जो अल्लाह मिले अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ফুলবাড়ি হাজিপুর নোয়াপাড়া জামে মসজিদকে টার্গেট করে দুদিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকের প্রথম দিন আজকে এই দিনের সম্মানিত সভা উপস্থিত হযরত উলামায়ে কেরাম ইসলাম প্রিয়, দ্বীন প্রিয়
মুসলিম ব্যক্তিবৃন্দ, পর্দার ভেতরে মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যিনি আমাদেরকে মুসলমান করেছেন, আমরা মুসলমান হতে পেরেছি। আমরা গর্বের সাথে বলতে পারছি আমি একজন মুসলমান। একসাথে বলুন আলহামদুলিল্লাহ। একজন মুসলমানের মূল্য নবী ইরশাদ করেছেন, একজন মুসলমান এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে লা তাকুমু সাআ, দুনিয়াটা ততদিন পর্যন্ত কিয়ামত। সুবহানাল্লাহর সাথে কারো দুশমনি নাই তো ভালো করে বলে এই ঠান্ডা পড়ছে, ঠান্ডার মধ্যে আবার সুবহানাল্লাহ বলতে গেলে মুখটা সরাবার, মুখ সরাইলে আবার মুখের ভিতরে ঠান্ডা বাতাস। হাদিস শরীফে আছে সুবহানাল্লাহ তাবদাউল মিজান, এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করবে কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওদের ঝুলছে ভারী ভারী। গতবার আমি ওয়াদা দিয়েছিলাম আরেকবার আসবো, সেই ওয়াদাটা আমি রক্ষা করেছি। অনেক কষ্ট করে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ঠান্ডা বেশি পড়ে গেছে, সেই জন্য মাহফিলে হয়তো লোক সংখ্যা মানুষ ভয়ের যন্ত্রণায় বের হয়। এই ঠান্ডা পড়ছে, যদি আবার মারা যায়। আমি যেদিন মরবো সেদিনই মরি, ঠান্ডা হোক আর গরম হোক, আমার মৃত্যুর পরোয়ানা যেদিন জারি হবে সেদিনই আমাকে, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড। ঠিক কিনা বলো? কিছু জিজ্ঞেস করলে একসাথে উত্তর দিবে, তাহলে মনে করবো লোকেরা আমার কথা বুঝতে। আব্দুর রহিম মুন্না আমার একনিষ্ঠ ভক্ত, আপনাদের মুন্না। এই লোকটা আমাকে এই প্রোগ্রামে আনার জন্য কতবার ফোন করে আমাকে নিস্তার থাকতে। আজকে আবার এয়ারপোর্ট দিয়া ঘন্টার পরে ঘন্টা আমার জন্য অপেক্ষা করে নিয়ে আসছি। আমি আছি আপনাদেরকে দেখতে, আমার বয়স হয়ে গেছে 80 বছরে বৃদ্ধ লোকরা কতক্ষণ কথা বলতে পারবে সেটা আপনাদের বিবেচিত বিষয়। যদ্দূর পারা যায় বলে আলহামদুলিল্লাহ। আজ আমি কোরআন শরীফ থেকে একটি ছোট্ট টুকরা তেলাওয়াত করেছি, প্রথম অর্থ করব, এরপরে কিছু ব্যাখ্যা দিয়ে আপনারা বলে অর্থটা এই ধরনের। আমি আমার নবীকে তামাম জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়, ঠিক কিনা? বাংলাদেশের দুটি সম্প্রদায়ের আবিষ্কার হয়েছে। বর্তমানে এক সম্প্রদায়ের লোকেরা বলতেছে নবী মানুষ, আরেক সম্প্রদায়ের লোকেরা বলতেছে নবী মানুষ। এখন আমি কোনটা বলবো? আমার ওয়াজের বয়স চলছে 50 বছর। 50 বছর ধরে আমি কথাই বলি আলহামদুলিল্লাহ। এই 50 বছরে আমি কোনদিন বলি নাই নবী জিন, নবী ফেরেশতা,
এটা আমি বলি না, আমি নবীকে মানুষ বলেছি, তবে আমাদের মতো মানুষ ঠিক ঠিক সব মানুষ কি এক মানুষ? কথা বলেন না কেন? সব মানুষ কি এক মানুষ? এই যে দেখে শেখ হাসিনা, খালেদা জিয়া, এদের দাম জ্বর হইল ব্যাপারে, পাতলা পায়খানা করলো ব্যাপারে, তিনি আজকে সকালে পাতলা পায়খানা, ঠিক কিনা? কত খালেদা না মনে দিতে কত আসে না বিজ্ঞান। সব মানুষ কি এক মানুষ? সব পাথর কি এক পাথর? লন্ডনে একটা পাথরের দোকানে একবার আমি প্রবেশ করে জিজ্ঞেস করলাম, তোমার দোকানে সবচেয়ে দামি পাথরের প্রাইস মূল্য? বললে $1000, $1200 একটা পাথরের। রেললাইনের নিচে যে পাথর গুলো থাকে এগুলি তো পাথর, একটার দাম কত? পাথর কিনা জোরে ঘর, আরে পাথর কিনা। সব পাথর কি এক পাথর? সব মানুষ কি এক মানুষ? এবার দেখি তো কত শক্তি আছে আপনাদের মুখে, চিল্লায় বলে আমাদের নবীর সাথে কোন তুলনা হয়? সাআতি শাজারু নাতকাল হাজারু। রাসূল আরবি ঘর থেকে বের হলে রাস্তায় মনে মনে বলতেন, আমি একটু ইস্তেঞ্জা করব, পেশাব পায়খানা করব, মনে মনে বলতেন। তখন নবী দেখতেন আশেপাশের গাছগুলি দৌড়ে এসে নবীকে পর্দা দিতেন। চিল্লায়া সুবহানাল্লাহ বলে, কি দেশে আসলাম রে, সুবহানাল্লাহ। নবীও মানুষ, তুমিও মানুষ, ওটা গাছ আইসে তোমার কাছে মানুষ, কিন্তু দুনিয়ার মানুষের সাথে নবীর তুলনা চলা। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আমি কি আমার কথাবার্তা আপনাদেরকে বুঝাইতে পারতেছি? কষ্ট হচ্ছে না? আমার এক একটা প্রোগ্রামে হাজার হাজার লোক আজকে কেন হয় নাই? কারণ তো আমি বলছি ঠান্ডা পড়ছে, মানে ওয়াজ শুনবে না জীবন বাঁচাই। এরপরেও যুবক বাবা, তোমরা আমার নাম শুনে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে, বসে থাকো, আমি কিছুক্ষণ ওয়াজ করবো, এরপরে তোমাদেরকে নিয়ে তওবা করবো, মুনাজাত করবো, কান্নাকাটি করবো। আল্লাহ আমাদের ক্ষমা, আমরা মুনাজাত না দিয়া এখান থেকে যাবো না, ঠিক আছে? প্রশ্ন আসতে পারে মুনাজাতের মধ্যে কি আছে? মুনাজাতই তো আসো। নবী বলেছেন দুআ মুখুল ইবাদত, সমস্ত ইবাদতের মূল হচ্ছে দোয়া। এই পৃথিবীতে অনেক ঔষধ বের হয়েছে, সবচেয়ে দামি ঔষধের নাম হচ্ছে দোয়া। সেই জন্য আমরা একে অপরের সঙ্গে দেখা হলে বলি, ভাইজান দোয়া করবেন, ভাইজান দোয়া। দোয়া এত দামি জিনিস, আমরা দোয়া করে সবাই একসাথে এখান থেকে বিদায় হবো। আমরা বলি ইনশাআল্লাহ, আমরা বলি মাশাআল্লাহ। নাতকাল হাজারু, নবীর সঙ্গে পাথর কথা বলেছে, সুবহানাল্লাহ। আবু জাহেল একদিন একটা পাথরের টুকরা হাতের মাঝখানে নিয়ে এভাবে মুষ্টি করে এসে বলতেছে, আব্দুল্লাহ বেকার করি না, নবী বলো তো আমার হাতের ভিতরে। নবী বললেন, তোমার হাতের ভেতরে যেই জিনিস, ওই জিনিস যদি সাক্ষী দেয় আমি নবী, তুমি কি মুসলমান হবে? আবু জাহেল আমি কই কি হয়? সুবহানাল্লাহ।
নেতে খেললে হাজারো পাথর কথা হাতে ভেতর থেকে কথা বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আবু জাহেলকে ও মক্কার লোকেরা তোমরা বিভ্রান্ত হও না আব্দুল্লাহর পড়া পাথরের জাদু লোকটা মূর্খ ছিল কিন্তু চিকন চিকন বুদ্ধিরা গ্রামাঞ্চলে দেখবেন কিছু লোক আছে মূর্খ পুরা গ্রাম ধরে বেশ লাগে ঠিক কিনা ইমাম সাহেব পর্যন্ত ডরের ঠেলায় এবারে আগে সালাম আলাইকুম ইমাম সালাম দিয়ে লাইনে ইমাম ঠিক না আবু জাহেল কোয়ালিটির মানুষ খুব খারাপ আল্লাহ তার কপাল ইসলাম লেখে ختم الله على قلوبهم আমি ওদের অন্তরে মরিচিকা ফেলে রেখেছি মোহর বেঁধে ওদের কপাল আমি ইসলাম আবু জাহেলের ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাবো আবু জাহেল একবার একটা দাওয়াত পেয়েছিল দাওয়াত পাইলে কিছু দেওয়া লাগে বিয়ের দাওয়াত কিছু না দিয়া খায় যে কালারিং কাজ কিছু না দিলে মানা বিয়েতে খরচ হচ্ছিল 2 লাখ কালেকশন হয়েছে 3 লাখ 1 লাখ টাকা লাভ ওটা আফসোস করে আর একটা পড়া যদি থাকে সব কাজের মধ্যে ভেজাল কেমনে হতে হবে আবু জাহেলকে আমি লিডার মানুষ আমি কি দিব আমি একটা ভগবান দিয়া একটা মূর্তি রে তুলি দিয়া দিয়া কান্দে রাস্তার দেশে করে পেশা মূর্তি কাঁদে পেশাব করা বেয়া তুমি না গাছের গোড়ায় দাঁড় করায় তুই একটু রেস্ট নে আমি পেশা রাস্তা যে যাইতে কুত্তা কুত্তার চরিত্র জানেন গাছের গোড়া দেখতেই খেলি আমি দেখছি কুত্তা পর্দা ছাড়া মুসলমানের ছেলেরা রাস্তার কিনারে স্ট্যান্ডিং পজিশন রাস্তার কিনারে দাঁড়ায় প্যান্টের কুদার খুলিয়ে মুসলমান কুত্তাও তো আমার থেকে ভালো আপনাদের কথা বলি নাই আমার কথা বলি কুত্তা পর্দা ছাড়া পেশাব করে গাছের গোড়া ওয়াল টোয়াল না হইলে পেশাব ভালো না কুত্তা কুত্তা দেখতেছে গাছের গোড়া আর কি যেন একটা দাঁড়াই পুরা পেশাবের এক ভগবান সূর্য যারা তারা হাসবেন প্রতিটি হাসির মধ্যে একটা করে সোয়া হাসলেও সোয়াব হয় যদি হাসাটা জায়গা মতো হয় কাঁদলেও সোয়াব হয় হাসলেও হাসাটা জায়গা মতো না হলে যখন তখন হাসতে চলে আল্লাহ বলেছেন কম হাসবে বেশি বেশি করে আল্লাহ আবু জাহেলকে ব্যাপার কি কুত্তা তো ভগবান সূরা পেশাব ছেড়ে দিয়েছে আবু জাহেলকে ব্যাপার কি পেশাবটির সামনে আওয়াজ দিয়েছে পিছনের দিকে নজর করে দেখে বিনাশ করে করতে করতে কুত্তা গেছে তখন আবু জাহেল মূর্তির সামনে দাঁড়ায় বলছিল তোর গায়ে কি এতটুকু সহ্য নাই কুত্তাও তারে তারে এরপর আল্লাহ তার কপালে ইসলাম وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আল্লাহ বলে আমি ওদের চারদিকে পাথরের ওয়াল তৈরি করে
ওয়ালের ভেতর থেকে তারা ভাইদের আলো এদের কপালে আমি ইসলাম লিখি নাই, দিন লিখি। আজকের মাকে সবার কপালে আল্লাহ লিখছে, আপনাদের কপালে লিখছে। আপনারা গেছে আল্লাহ কল্পনা বেশি। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আপনার একসাথে বলেন, আমি শুনবো। মূর্তির গায়ে কোনো শক্তি আছে? সমস্ত শক্তি কার হাতে? এই যে কদিন আগে দুর্গা পূজা গেল আমাদের দেশে, এইবার হিন্দুরা প্রায় ৩২,০০০ দুর্গা দেবী। আমি একটু আগে ঢাকাতে বললাম, হিন্দু ভাইরা এইবার মূর্তি গুলায় একটি স্মল সাইজ বানায়েন, ছোট সাইজ বানায়েন, যে টাকাগুলি বেশি দিব। এগুলি মিয়ানমার থেকে আগত মুসলিম মুসলমানদেরকে দান দান শুনছে আমার কথা। এইবার আরো ভূতের লাইন বড় বড় আমি বলছিলাম, এগুলি না বানায় আপনারা চেয়ার টেবিল বানান। চেয়ার টেবিল বানিয়ে মানুষ বস বস গভর্নমেন্ট ডিক্লেয়ার দিল বাংলাদেশে একটা মূর্তিও চলে কেউ না। আমি বললাম কি, আমরা কেন মূর্তি ভাঙবো? ওরা তো আমাদের মসজিদ ভাঙে না, ঠিক কিনা? আমরা মূর্তি ভাঙবো কেন? ওরা তো মসজিদ ভাঙে না। ভারতের ব্যাপার আলাদা। ভারতে মসজিদ ভাঙে ঘরে, এটা ওদের দেশের মুসলমানেরা ওদের ব্যাপার দেখুক। আমাদের দেশে মসজিদ ভাঙে না, আমরা চলে যাবো রাতের অন্ধকারে মূর্তি ভাঙতে। এগুলি আমি পছন্দ করি। একটা কথা না বললে যে হয় না। ভারতে হিন্দুরা মুসলমানদের উপরে যে পরিমাণে অত্যাচার করে, যে পরিমাণে জুলুম করে, সে জুলুমের 1000 ভাগের 1 ভাগ জুলুম আমরা করি না, ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর। যারা দাঁড়িয়ে আছো বাবারা, তোমরা আমার সামনে এসে বসলে আমি খুশি হব। ভয় নাই, আমি টাকা পয়সা খাবো না, দোয়াই গুরুত্ব দিল। মানুষ হুজুরদের সামনে আসতে চায় না, বসতে চায় না, 2 কারণ। এক কারণ হইল যদি সেকেন্ড কারণ হইল কোন দোয়া খালাম, আমি তো আর পারতাম না, লজ্জা করবে। তোমরা বসো বাবারা, অল্প সময়ের জন্য ঠান্ডা পড়ে গেছে। আমিও বৃদ্ধ মানুষ, বেশিক্ষণ বলতে পারবো না। আমি যতদূর পারি বলে তোমাদেরকে নিয়ে একটু মজার করবো, একটু কান্নাকাটি করবো, একটু তওবা, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু থামে, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহর ধাক্কাটা বাম দিকে। কোন দিকে? বাম দিকে, কলবের মধ্যে। একটু জোরে হিট করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে জবান বন্ধ রাখবেন না, এটা অত্যন্ত দামি তাসবিহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন লাগে আল্লাহ পাকের তাসবিহ? ভালো লাগে? তাসবিহটা মাঝে মাঝে আপনারা পাঠ করবেন। এই তাসবিহ যারা বেশি পাঠ করবে, কিয়ামতের ময়দানে
মিজানের পাল্লায় ওদের রসুলকে ভারী ভারী করে বেশি বেশি করে তখন অর্থ থাকে তসবিহটা পাঠ পাঠ। আমার ভাইরা আমি বললাম যে আমরা খেতে মূর্তি ভাঙব, ওরা যখন নিজেরই ভাঙবে এটা থাকে রাত্র 11টা 12টায় আপনার এই নৌকাতে ছড়ায় দুর্গা বেগুড়ে লক্ষা মেঘনামুদ্দিন মাঝখানে নিয়ে ধাক্কাটা ফালাই মূর্তির গায়ে কেউ শক্তি নাই, এটা গুঁতো দিলেই ঠিক কিনা বলো? কোন শক্তি আছে? আমি নিচে দেখছি, ওখানে যে প্র্যাকটিক্যাল দেখি নাই, আমি দেখছি রাত্রিতে নিউজ দেখায় না, নিউজ টিভিতে, ওটার মধ্যে আমি মূর্তির ধাক্কাটা ভালাই ভালাই পড়ে গেছে মূর্তি। এরপরে ডান্ডার গোড়া দিয়া মূর্তির এবার গুতা গুতা, যখন গুতা দেয় তখন মূর্তি কি বলে জানেন? মূর্তি কয় আমার জোরে গুতা পাবলিক দিয়ে হুক আমি কেমনে বুঝা, আমি কত বড় দুর্বল, তোমরা অযথা আমার পিছনে ঘুরো। একথা মূর্তি বলে, তারা শোনে না, কান আছে শোনে না, লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, চোখ আছে দেখে না, লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, অন্তর আছে বুঝে না, ঠিক কিনা বলি? সমস্ত শক্তি কার হাতে? মূর্তিতে এই অবস্থা দেখার পরও ওদের খবরে আমরা ইসলাম রাখে না। একটা খবর আমি যদি আপনাদের না দিই তাহলে বকিলামি করা হবে। আমার ওয়াজের বয়স চলছে 50 বছর, 50 বছর ধরে আমি কথা বলি। এই 50 বছরে প্রায় 100-র বেশি হিন্দু আমার হাতে কালিমা করে মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খালি জায়গাগুলি ফিল আপ করে দেন, খালি গ্যাপ জায়গা ফিল আপ করে, আল্লাহকে শয়তান বলবে, শয়তান বলে বুঝাইব, ভাইও একটা সিগারেট টান দিন, যারা দাঁড়িয়ে আছো বাবা তোমরা গ্যাপের মাঝখানে এসে বসে যাও। এই যে কতক্ষণ ধরে আমি কথা বলতেছি, আরো কিছুক্ষণ বলবো, তোমরা বলো মাশাআল্লাহ, তোমরা বলো আলহামদুলিল্লাহ। এবার একসাথে বলেন তো, আমি শুনবো। আমাদের নবীর সাথে কোন তুলনা হয়? আমি নবীদের কিছু গুণের কথা আপনাদেরকে এখন শোনাবো, আপনারা মুখস্থ করে রেখে দেবেন। নাম্বার 1, নবীরা তাড়াতাড়ি বড় হয়, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা এক মাসে দুর্বল হই, নবীরা একদিনে এত দুর্বল হয়। নবীদের সেকেন্ড ভুল হলো কোন নবী বিছানায় পেশাব করে। সুবহানাল্লাহ। আমরা বোধহয় করি নাকি? বিছানায় পেশাব করেন ছোটকালে? কোন নবী বিছানায় পেশাব করেন? নবী এবং সাধারণ মানুষ এক কথা কেমনি আবার আমি তো বুঝি। রাসূলের দুধবার নাম কি? হযরত আলী বলেন, ও দুনিয়ার লোকেরা শোনো, আমি মুহাম্মদ আমিনকে জন্মের পরে নিয়ে আসছি আমেনার কাছ থেকে। 2-2.5 বছর পর্যন্ত আমি তাকে লালন পালন করেছি, আমার স্তরে দুধ পান করাইছি, কিন্তু মুহাম্মদ আমিন জীবনে কোনোদিন বিছানায় পেশাব করে না। যখন তখন পায়খানা করে নাই, মাঝে মধ্যে গোসল করার সময় আমি তাকে উলঙ্গ করার চেষ্টা করতাম, গোটা দেহের বস্ত্র আমি খুলে ফেলতাম। পরনের বস্ত্র যখন খোলার জন্য হাত বাড়াইতাম, মুহাম্মদ আমিন চিৎকার মারত, এত জোরে চিৎকার মারত, পরনের বস্ত্র খুলতে আমি ভয় পাইতাম। নারায়ে তাকবীর। কোন নবী উলঙ্গ হয় নাই? মারহাবা বলেন।
নবী বলেছেন ইস্তেমাল মুসলমান পোশাক পরিহিত অবস্থা আমি জন্ম নিয়েছি। আল্লাহু আকবার বলেন। মাখতুনান খতনা করা অবস্থা। খতনা বুঝেন কি বলে মুসলমান ঢাকায় তো একটা মুসলমানই মিলছে তো আপনাদের দেশের কথাবার্তার সাথে ঢাকার কথাবার্তা মিল বেশি হয় না, এখানে মিল মুসলমান এটা সন্ন্যতে ইব্রাহিম সুবহানাল্লাহ। নবী মুসলমানি কে করবে? আপনারা বলা কেউ আছে? নবী মুসলমানি কারা করাইব? নবীর বুদ্ধের বুকে বুকে যে মুসলমানি করাই আল্লাহ পোশাক পরিহিত অবস্থা। নবীর মা মেরা বলে আশ্চর্য, আমার সন্তান প্রসবের পরে প্রসব করার পরে নজর করে দেখি আমার সন্তানের গায়ে পোশাক পরা। কোন বিলম্ব হয় নাই। হযরত ইব্রাহিমকে আগুনে যেদিন জ্বালাই করে নমরুদ যে গাছের মধ্যে বাঁধছে এবং ঝুলাইছে, ওই গাছ তো শয়তানের মাধ্যমে মানুষের স্রোত দূরে গিয়া নমরুদের কয় কিয়ামত পর্যন্ত টানলেও গাছ না। তুমি কেডা? আমার চিন্তা আমি বড় কি করে লাগলো ইব্রাহিমকে নিজের বাপ পয়সার বিনিময়ে এই কাজ করেছে। বাপ ইব্রাহিম বলেছে উলঙ্গ করিও না, হাজার হাজার মানুষ এদের সামনে আমাকে উলঙ্গ করিও না। আমার স্মরণ করে দেখবে আমি বেইজ্জতি হব, শর্মিন্দা হব। আমাকে উলঙ্গ করিও, তুমি আমার বাপ। শুনে না বাপের কথা শুনে। আর ইব্রাহিমের পরনের পায়জামার গিরে যখন বাপ নিজের হাতে করতে চায় তখন আল্লাহ ডাক দিলেন জলদি যাও, একটা তার বাপ নিজের সন্তানকে উলঙ্গ করবে আর একদিকটা বেহেশতের পোশাক ইব্রাহিমের গায়ে পরাই দিবে। নারায়ে তাকবীর। আমি যতদূর জানি আর কি, আমার অভিজ্ঞতার আলোকে আমার কথা বলতেছি আমি। আর আমি জানি কোন নবী উলঙ্গ ইসু আলাইহিস সালামের ভাইরা ইসু আলাইহিস সালামকে উলঙ্গ করে কুয়ার মধ্যে ফেলে ইসু বলেছিলেন কুয়ায় ফেলে দিয়ে কিন্তু উলঙ্গ সব বাইরে কথা শুনলো না, উলঙ্গ করে কুয়ার মধ্যে ঠিক তখন জিবরিল রে ইসুবের ভাইরা আমার ইসুকে উলঙ্গ করে কুয়ার মধ্যে ফেলে দিবে। কোন নবী উলঙ্গ থাকতে পারে না। জলদি যাও রে, বেহেশতি পোশাক আমার ইসুবের গায়ে পরায়। উলঙ্গ করে ভালাই দিয়া ভাইরা ইসুফ আলাইহিস সালামের জামার মধ্যে বকরি জবে করে রক্ত লাগায় বাবার কাছে গিয়ে কয়, বাবা ইন্না যাহাবনা নাসতালিকু, আমরা শিকার করতে গেছিলাম। ও তারাকনা ইউসুফ ইনদা মাতানা, ইউসুফকে রেখে দিয়েছিলাম আমাদের সুর সমাজ বাহার দিব আয়েশা দেখি বাকিটা বুঝি বাকি খেয়ে বাবা গো, আমরা জানি তুমি আমাদের কথা বিশ্বাস করবে না, সেই জন্য জামাটা লইছি। এই যে নজর করে দেখো ইউসুফের জামার মধ্যে রক্ত। হযরত ইয়াকুব নবী কয়, জামাটা আমার হাতে দে।
খেয়াল করবেন কথা অনেক দামি জামাতে কেমন ভাবে আমার ইসুরে খাই করে আমার পোলারে খাই করে, কিন্তু জামাটা ছিল না। একবার কিরে জামা ছিল, আচ্ছা কি অবস্থা? আচ্ছা যুবক বাবারা, তোমরা একটু শুনে বলো তো, এই নবী পয়গম্বরদেরকে ধোঁকা দেওয়া যায়? মা বাবারে ধোঁকা দেওয়া যায়? একবার সুরে যখন বাইরে খাইছিল, জামাটা খুললে বসে বসে কোন ভাগে আমার ইসুরে খাই ভাগটা ধরে বাঘের আমি জিজ্ঞাসা করবো কেন আমার ইসু খাই দেবো? আপনারা বলেন আমি ভাগ ধরা কি সহজ কথা? কিন্তু তাফসীরের কিতাব আছে, ভাইরা ছুটে গেল ভাগ করতে, হঠাৎ নজর করে দেখে এক ভাগ জঙ্গলের বাইরে বসে আছে, ক্লান্ত লড়তে পারে না। সিদ্ধান্ত নিল এজন লড়ে করে না, ইধার 10 ভাই আগের 4 দিকে এক ভাই গলার মধ্যে রশি লাগায়, আরেক ভাই মোহের মধ্যে রক্ত, একবার ভুল করছি আর ভুল করছি রক্ত এই বাড়ি পাইছে মোহের মধ্যে রক্ত মধ্যে আছে। বাঘের গলায় রশি পেঁচা যখন মুখের মধ্যে রক্ত লাগে, যখন বাঘ হয় ইরুম করে কে পয়গম্বরের ছেলেরা বাঘ চিন্তা করেছিল ছেলেদেরকে। সুবহানাল্লাহ। দেখি তো কোথায় নিয়ে যায়, আমার ন্যায় করে দিতে নিতে নিতে গিয়ে দেখে ইয়াকুব নবীর দরবার, ইয়াকুব নবী বসে আছে, নবী দেখে বাঘ মাথা হেট করে দিয়েছে। আর ভাইরা বলে বাবা গো এই বাঘি কেউ এসে খাইছে। ইয়াকুব বললেন বাঘের গলা রশি খুলে দে। ছেলেরা বলে রশি খুলে দিলে বাঘ পালে যাবে, বলে খুলে দিলে গলা রশি যখন আমার দরবারে আসে আমার অনুমতি সারা যাবে। ভালো করে বলে গলার রশি খুলে দিলে ভাগ একটা দৌড় দিয়ে ইয়াকুব নবীর সামনে মাথা আনত করে দিবে। হযরত ইয়াকুব বাঘের পিঠের মধ্যে হাত বুলাই দিয়ে বলে আমার ইউসুফকে কেন খাইবি, তোর পেটের মধ্যে আমার ইউসুফ। বাঘ বারবার জিহ্বা বের করে দেয়, আল্লাহ গো জবান খুলে দাও, মনের কথা ইয়াকুব নবীকে বলে চলে যায়। সঙ্গে সঙ্গে বাঘের জবান খুলে গেল। বাঘ ডাক দিয়ে বলে ইয়াকুব নবী রে, আমি ইউসুফ খাই নাই, তোমার ছেলেরা বকরির বাচ্চা জবে করে রক্ত আমার মুখের মধ্যে লাগাইছে। এখন কি করবো? একজন নবী এই কথাটা অনেক দামি হবে, যেটি এখন বলবো, কথা শেষ হলে সুবহানাল্লাহ বলবেন, এখন না। একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নবী পয়গম্বরদের গায়ে রক্ত গোশত খাওয়া আমাদের জন্য হারাম করেছে। আপনাদের কষ্ট হচ্ছে? সিগারেটের সিগারেট মানুষ সিগারেট
আপনারা ভালো ভালো কিছু লোক আছে আধা ঘন্টা অন্তর অন্তর সিগারেটটা না দিলে একটা ফুটবলের মনে চিন্তা করে যেভাবে স্টার্ট দিচ্ছে কবে শেষ করে আমার তো সিগারেটের বিষয় সিগারেট বাদ দিয়ে দিও সিগারেট মানুষকে ক্ষতি করে অকাল মৃত্যু হয়ে সিগারেট ক্যান্সার হয়ে লাশ নষ্ট হয়ে তোমরা একটা করে দুধ খাই গ্রাম দেশে দুধ সস্তা কত কেজি আপনাদের দুধ কত কেজি আবার মোটামুটি তুমি দুধ কি কেমনি দুধ দিলে আমার কি অবস্থা আপনার খুব সরল মানুষ একেবারে সরল ভালো ভালো তোমরা দুধ খাই দুধ খাইলে ব্রেন ভালো থাকে দুধে আয়াত বাড়ে দুধ বেহেশতে খাবা সুবহানাল্লাহ সিগারেট এটা বাদ দিয়া সিগারেট ক্ষতি কষ্ট হচ্ছে আপনাদের আমি কি আরো আধা ঘন্টা বলবো যারা দাঁড়িয়ে আছে এরা বসে না কেন এরা কি আলাদা গ্রুপ আল্লাহ পরিস্থিতি ভালো সরকার ওয়াজ বন্ধ করে দিতে অনেক বক্তার ওয়াজ পারমিশন দেয় কিছু বক্তার আমদানি হয়েছে ইউটিউবের মধ্যে জুয়ান জুয়ান বক্তা খালি শিখলে শিখলে আমার কোন ওয়াজ বন্ধ নাই আমার ভালো বলে আমি গুটাগুটি করি না ভাড়া ভাড়া করি না কেউ কাফেরও করি না মুনাফেরও করি না মুসলিম করব রাজনীতি করি না বুঝি সুতরাং আমার কোন ওয়াজ পারমিশন লাগে এটা গোটা বাংলাদেশে যখনই বলে বক্তা কি আসবে মরনা বিক্রিবাদী উনি ওয়াজ করতে পারে উনি খোঁচাখুচি করে সব বক্তারাই রাজনীতির ময়দানে বুঝি না যার দিয়ে আল্লাহ ভরসা বলেন আলহামদুলিল্লাহ। আমি আরো কিছুক্ষণ বলতেই থাকবো বলবো এরপরে আমরা একসাথে মুনাজাত আমরা একসাথে চলে যাব। আমি আগেই না বলছি আমি গতবার ওয়াদা দিয়েছিলাম আরেকবার আসবো, ওয়াদাটা রক্ষা করবো। কথা ছিল আমি আমার ছেলে আবু বকরকে নিয়ে আসি, কিন্তু আবু বকরের নাম দিতে আমি না করছি যে পোস্টারে তার নাম দিয়ে না, কারণ তার শ্বশুর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা প্রায় সময় হাসপাতালে থাকে, সময় কাটাতে হয়। সেই জন্য আবু বকর আমার ছেলে যদি আসতো তাহলে কিছুক্ষণ বয়ান করে আপনার সময় দেখি আগামীতে যদি বিরাট বড় ধরনের এলাকার মধ্যে হয়, আপনারও যদি করে ইনশাআল্লাহ আমি আবু বকরকে নিয়ে একবার আসবো, আমার ছেলেকে নিয়ে। সবাই বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন মাশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। তারপর কি হলো কথাটা বলে দিবি, কোন নবী উলঙ্গ হয় নাই, এই কথাটাই আমি বুঝাইতেছিলাম। ভার বললো নবী পয়গম্বরদের গায়ে রক্ত গোশত খাওয়া আল্লাহ আমাদের জন্য হারাম করেছে। তারপরে তুমি প্রশ্ন করতে পারো এত তাড়াতাড়ি মানুষ কি করে ভাগ করতে পারে? এই প্রশ্ন যদি করো উত্তর দিয়ে আমি চলে যাচ্ছি। আজকে 15 দিন ধরে আমি আমার একটা সন্তান হারিয়ে ফেলেছি। সন্তান হারানোর মা বাপ ছাড়া কেউ বোঝে না, ঠিক কি? এখন 15 দিন ধরে আমি আমার সন্তান হারিয়ে ফেলেছি, সেজন্য আমার ঘুম নাই, জানাই নাই, আমি পানাহার ছেড়ে দিয়েছি।
জঙ্গলায় জঙ্গলায় ঘুরি রে, আমার সন্তানকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, আমি পাই না। আমি তোমার ছেলেদেরকে ছিঁড়ে ফেলেছি, আর আমি ভাবছি কোথায় নিবে, তোমার দরবারে নিয়ে আসবে। আর তোমার যদি পাই, তোমার কাছে দোয়া চাইবো, তুমি দোয়া করলে আমার সন্তান তাড়াতাড়ি ফিরত পাবো। হযরত ইয়াকুব বাঘের সামনে এই কথা শুনে বাঘের গলায় দুই হাত বাড়াই দিয়ে জড়িয়ে ধরে ইয়াকুব নবী কান্দে, চোখের পানি ছেড়ে, ভাবছে তুমি তোমার সন্তান হারিয়ে পানাহার ছেড়ে দিয়েছ, ঘুম নিদ্রা আরাম করেছ, আমি ওদের আজকে থেকে আমার পরিচর্যকরা এসব হারাইলাম, আমি অত তোমার মতো হয়ে গেলাম, আমি অত আজকে থেকে শুধু কাঠরে আর কাঠবো, পানাহার বাদ দিয়ে দিব, ঘুম নিদ্রা বাদ দিয়ে দিব। ইসুরে 40 বছর পর্যন্ত ইসুফ ইসুফ করে কাঁদতে কাঁদতে ইয়াকুব নবী অন্ধ হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরীল রে, ইসুফের মায়েরা ইসুফকে উলঙ্গ করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, বেহেশতের পোশাক পরে দাও, আমার ইসুফের গায়ে পরায় দাও। কোন কবি লিখেছেন, কুয়ায় পড়ে কান্দে ইউসুফ হায় রে হায়। এগুলো সব আগে শুনতাম, এখন শুনি না, এখন আলটা মডার্ন গজল বলে। হ্যাঁ জানিস গজল করে, কত গজল মানুষকে গায়ে গায়ে কুয়ায় পড়ে কান্দে ইউসুফ হায় রে হায়। বিপদের দিনে কোথায় রইলেন বাপ মা, কোথায় রইলেন প্রাণের বাবা, বিপদে আপনার ইউসুফ যাই গো মারা কুয়াতে। এত কষ্ট দিলেন আল্লাহ যাহাকে, মিশরের বাদশাহ বলেন তাকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীদের গুণ আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম। প্রথম বলেছিলাম নবীরা তাড়াতাড়ি বড় হয়, এরপরে বললাম নবীরা উলঙ্গ হয় না, কোন নবী বিছানায় পেশাব করে না। এখন আরেকটা গুণের কথা আপনাদেরকে আমি শোনাবো। নবীরা ছোটকাল থেকে জ্ঞানী হয়, চিৎকার করে বলেন মারহাবা। আমি বুঝাবার চেষ্টা করবো ঐতিহাসিক আলোচনার মাধ্যমে আপনাদেরকে। ফেরাউনের যুগে যারা গুনার কাজ করত, গণনা করত, বিনা ভবিষ্যৎ সংবাদ দিত, কিছু গণকের ফেরাউন তোমার রাষ্ট্রে এমন একটা ছেলে আসতেছে, ওই ছেলে তোমার 12 বাজে। ফেরাউন নোটিশ করে দিল, আমার রাষ্ট্রে যত গর্ভবতী, খেয়াল করবেন কথাটা, নবীরা ছোটকাল থেকে জ্ঞানী হয়, বুঝাবো। আমার রাষ্ট্রে যত গর্ভবতী মহিলা আছে এদের পেট ফালো, পেট ফাললে যদি ছেলে হয় সবাই করে দিবে, আর মেয়ে হলে মারবে। আর ওই সময় মুসার মা মুসাকে করলেন দুনিয়াতে মুসা রাখে আল্লাহ, একসাথে বলো রাখে আল্লাহ। মুসার মা মনে মনে ভাবছে, এখন আমি কি করি রে, আমার পোলারে কই রাখবো আমি। ফেরাউনের লোকেরা দিন রাত 24 ঘন্টা টল দেয়। মুসার মা মনে মনে কয়, একটা কাঠ মিস্ত্রি যদি পাইতাম, একটা বক্স বানাই দিত, বক্সের ভিতরে ভরিয়া আমি আমার সন্তানকে নিয়ে দরিয়াতে বসায় বসাইতাম। ঠিক ওই দিনই মুসার মা ঘরে চারদিকে ঘুরতেছে এক কাঠ মিস্ত্রি, চিল্লে চিল্লে ডাকতেছে, মিস্ত্রি লাগবো, মিস্ত্রি। মুসার মা কয়, এবার যদি আমার মনের কথা, মিস্ত্রি রে তুমি কি কি বানাইতে পারো? আরে আপনার কি দরকার এটা আগে বলে। বক্স বানাইতে পারো? কাঠমিস্ত্রি বলে, মুসার মারে এমন বক্স বানাই দিয়ে যাবো এক জোড়া পানি ভেতরে ডুববে না। বলে
কি লাগবো আমার সঙ্গে সব আছে, একটু পানি লাগবে। মুসাফা গেছে পানি গেছে আইসা দেখে বক্স তৈরি করে রেখে স্ত্রী চলে মুসলমান কাঠমিস্ত্রি রে এত তাড়াতাড়ি বক্স কেমনে বানাই না, পয়সা নিলা না, নিলা না, পরিচয় দিলা না, নাম করলাম না, একটু দাঁড়াবে তোমার পরিচয় কি? মিস্ত্রি উত্তর দিছে আমি দুনিয়ার কোন কাঠ মিস্ত্রি নই, আল্লাহর পাঠানো একজন ফেরেশতা। বক্সের ভিতরে ফোলারে সোয়াই দিয়া নিজেদেরকে বাসায় দাও, পানি পানি বাসায় মা তো মার মনে কি মানে যুবক বাবার আমার দিকে থাকে, নিচে থাকে নাকি আমার দিকে থাকে, মাকে কষ্ট দিও না, মায়ের চাইতে আপন হয় না, ঠিক কিনা বলো?